হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না। যারা পেঁপে পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিলে তারাও চেটেপুটে খাবে। আমি রান্নাটি খুব সহজভাবে করার চেষ্টা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাঁচা পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না করি। এখানে আমি প্রথমে 1 কাপ মসুরের ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর অন্য একটি পাত্রে দিয়ে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন দিব এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার আমি চলে যাব চুলায়। পাত্রটি চুলায় বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। ডালটা প্রায় 50% হয়ে এসেছে। এখন অন্য একটি চুলায় আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো হালকা ভাপ দিয়ে নিব পেঁপের কষটা দূর করার জন্য। পেঁপেগুলো জাস্ট ফুটিয়ে নিব, সিদ্ধ করব না। এই তো পেঁপেগুলো ফুটে উঠেছে। এখন অন্য একটি ঝাঁকায় ঢেলে নিব পানিটা ঝরানোর জন্য। এই তো ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁপেটা দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এই পর্যায়ে পেঁপে আর ডালটা খুব ভালোভাবে কষে এসেছে। এখন আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিব, নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি ডালের ভালো স্মেলের জন্য কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। ডাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাগার দেওয়ার জন্য অন্য একটি পাত্রে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে একটা রসুন কুচি এবং অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবং সামান্য ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি 2টো শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভাজা শেষ হয়ে গেলে ডালের সাথে বাগারটা দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে 2 মিনিট ডালটা রান্না করে নিলেই কমপ্লিট। আমার এই সহজ পদ্ধতিতে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।